আলাইকুম। শেফাস কুকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি অসম্ভব মজার একটা রেসিপি, সেটা হচ্ছে তরমুজের লাচ্ছি রেসিপি। আর যেহেতু এখন তরমুজ অ্যাভেলেবেল, যেখানে সেখানেই এখন তরমুজ পাওয়া যাচ্ছে, আপনারা খুব সহজেই এই রেসিপিটা ট্রাই করতে পারেন। চলুন শুরু করা যাক। প্রথমেই আমি লাচ্ছি তৈরি করার জন্য তরমুজ নিয়ে নিয়েছি। আজকে প্রধান উপকরণ কিন্তু তরমুজ। তো আমি একটা তরমুজের 4 ভাগের 1 ভাগ নিয়ে নিয়েছি। এটা একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন ব্লেন্ডারের জাগে এটা দিয়ে দিচ্ছি। আমি এটাকে একটু আলাদাভাবে জুস করে নিব। এই জুসটা আমি লাচ্ছির মধ্যে ব্যবহার করব। তো জুস করে নিয়ে আমি ফিরে আসছি। জুস করা হয়ে গিয়েছে, এখন লাচ্ছি তৈরি করব। এজন্য আমি ব্লেন্ডার জাগে দিয়ে দিয়েছি হাফ কাপের বেশি পরিমাণের দই আর দিয়েছি সামান্য পরিমাণ লবণ। আসলে এই জায়গাটা আমি ভিডিও করেছি, বাট ভিডিও হয় নাই, ছবি হয়ে গেছে, বুঝি নাই। যাই হোক, এখন আমি দিয়ে দিচ্ছি সেই তরমুজের জুসটা। আর এখন আমি এর সাথে অ্যাড করেছিলাম হচ্ছে 1 টেবিল চামচ চিনি। যেহেতু আমি মিষ্টি দই দিয়েছি, তো সব কিছু দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়ে ফিরে এসেছি। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে বরফ কুচি দিয়েও কিন্তু ব্লেন্ড করতে পারেন। তো আমি কিন্তু এর সাথে বরফ কুচি দেই নাই, সামান্য পরিমাণ পানি দিয়ে তরমুজগুলোকে জুস করে নিয়েছিলাম। তো এখন আমি সার্ভ করে দিব, সেজন্য গ্লাস নিয়ে নিলাম। এখন গ্লাসের মধ্যে আমি কয়েকটি বরফ দিয়ে দিচ্ছি। আর বরফটা দিচ্ছি আসলে ঠান্ডার জন্য। আপনারা চাইলে কিন্তু এই বরফগুলোকে একটু কুচি কুচি করেও দিতে পারেন। তো আমি এখন বরফ দিয়ে দিচ্ছি আর আমি গ্লাসে সার্ভ করে নিচ্ছি। আর এটা খুবই মজার একটা রেসিপি। আর তরমুজ তো আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটা ফল। আর যখন যে সিজনে যে ফলটাই পাওয়া যায়, সেইটাই কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আর এইভাবে যদি খাওয়া যায় তাহলে তো আরও ভালো। তো সার্ভ করা হয়ে গিয়েছে। এখন একটু সৌন্দর্যের জন্য আমি একটু তরমুজ দিয়ে একটু ডেকোরেশন করছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডেকোরেশন করে নেবেন। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শেফা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।